যত রকম কথা শুনছেন না, তাদেরই আর একটা চেহারা দেখতেন, দিদি 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 দিদি, মন্ত্রী চাই মন্ত্রী চাই মন্ত্রী চাই, এটা চাই ওটা চাই, এমপি থাকবো এমএলএ থাকবো কমিটি চাই, সমস্ত কিছু চাই 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 চাই। হয়তো আমাদের কোথাও কোথাও লোক চিনতে নিশ্চিতভাবে ভুল হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে একটি দল কোনো কারণে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তাঁর লড়াই, তাঁর স্ট্রাগল, তার উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ মন্ত্রী ছিলাম, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ মেয়র, কেউ সরকারি সংস্থার মাথায়, কেউ মন্ত্রী, কেউ সাংসদ, কেউ কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, কেউ স্ট্যান্ডিং কমিটির সদস্য, রাজনৈতিক, প্রশাসনিক, ব্যক্তিগত সমস্ত রকম প্রতিষ্ঠা আমরা নিয়েছি। আজকে যখন দলটা একটুখানি চাপের মুখে, চক্রান্তের মুখে, চিল শকুন নখ বাড়াচ্ছে, দাঁত বাড়াচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বদলে, কর্মীদের পাশে দাঁড়ানোর বদলে যারা আজকে মনে করছেন একটা পদ চাই, ভালো থাকতে চাই, নিজে বাঁচতে চাই, ভয় এড়াতে চাই, তো সেক্ষেত্রে মানুষ গোটাটা বিচার করছেন। আমি আবার বলছি, হয়তো কিছু ক্ষেত্রে লোক চেনার ভুল আমাদের তরফ থেকেও ছিল, কিন্তু তার মানে এই নয় যে একজন মহিলা ক্ষমতায় থাকলে আমরা তাকে ধরে কি কি আমরা পেতে পারি আমরা তাতে ডুবে থাকবো। তখন দিদি অন্ত প্রাণ, দিদি নয় মা। আর যখন তিনি ক্ষমতায় নেই, তার কাছ থেকে আমার পাওয়ার নেই, তখন মায়ের পিঠে ছুরি মারতো আমার হাত কাঁপবে না। আমরা কয়েকজন সেই চেহারা আমাদের দেখাচ্ছি। এটা বাংলার মানুষ কোনো অবস্থায় বরদাস্ত করবেন না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মানুষ জানেন, আমরা সেগুলো সংশোধনের মধ্যে দিয়ে আবার বাংলার মানুষ এবং মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু যারা হাতের নখ থেকে এখনো কালি যায়নি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ফান্ড থেকে মাথা পিছু নিজেদের অ্যাকাউন্টে কম বেশি 25 লাখ করে টাকা নিয়ে নিজে যারা ভোটে জিতে আমরা সমস্ত বড় বড় এমএলএ হয়ে গেছি, তারা আমরা রাতারাতি বড় বড় কথা বলছি। এটা বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকতা বাংলার মাটি বরদাস্ত করবে না। সব থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, চার পাঁচ থাকবে, যে কোনো কারণে হোক কোনো রকম নানা চাপ বা প্রতিকূলতার মধ্যে উনি হয়তো ছাড়ছেন, তো সেটা সম্পূর্ণ ওনার বিষয় এবং সেক্ষেত্রে আমি বাড়তি করে মন্তব্য করবো না। আমাদের শুধু একটাই আবেদন, আমাদের বার্তা আমাদের নেতৃত্ব, যার যার যা যা কারণে যাওয়ার আছে 21শে জুলাইয়ের আগে দয়া করে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন। কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী আর সকলকে নিয়ে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আবার সুন্দরভাবে পুরো দস্তুর বাংলায় আবার যেভাবে তৃণমূল ছিল, যেভাবে আছে এবং ভবিষ্যতে আরও অনেক ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে থাকবে। এই 21শে জুলাই মিটিং এ আর কি আপনার এটা প্রস্তুতি চলছে।